কলকাতার সবথেকে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ভবানীপুর। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিট থেকে লড়াই করেন, আর সেইখানেই বিশাল বিপত্তির খবর। সেই খবর নিয়ে আমরা চলে এসেছি ভবানীপুর কেন্দ্রের একাংশে, যেখানে জানা যাচ্ছে যে একাধিক মানুষের সত্য নথি থাকা সত্ত্বেও 2002 সালের এসআইআর এ নাম থাকা সত্ত্বেও এবারের 2026-এর এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে নাম বাদ পড়েছে। ঠিক কি কারণে, কি ঘটনা, কাদের নাম বাদ পড়ল? ভোটার লিস্টে নাম ছিল, ভোট দিচ্ছিলাম ঠিক, হঠাৎ কি ভোট কেন আমার নাম উধাও হয়ে গেল আমি জানি না। মানুষ বিয়ের পরে তো টাইটেল পাল্টেই যায়, ওই জন্য আমার নামটা উধাও হয়ে গেল। আমি কি মরে গেছি নাকি যে উধাও হয়ে গেল নামটা? সোনালী কুম্ভকার আমার নাম। আমার এসআইআর এর যখন হয়েছিল তখন ফর্ম দেওয়া হয়েছিল, সবকিছু মানে ফর্ম ফিল আপ করে আমি দিয়েছিলাম। সবাই যেমন বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছিল, আমাদেরও দেওয়া হয়েছিল। তারপর আমাকে ডেকে পাঠানো হয়েছিল। সেই ডেকে পাঠানোর পরে আমি সবকিছু যা ডকুমেন্টস ছিল আমার কাছে সবকিছুই দিয়েছিলাম। তো ওনারা যেহেতু 2002-এ নাম ছিল না মা বাবাদের বা কারোরই আমাদের ছিল না, সেই কারণে উনি মানে আমি যা ডকুমেন্টস দিয়েছিলাম সবকিছু দেখেননি উনি। ঠিক আছে, 2-1টা ডকুমেন্টস নিয়েছে, নেওয়ার পরে উনি আর বাকিটাই করেনি। তো আমরা তো ভেবেছিলাম আমাদের নাম ঠিকই আছে, হয়তো আর তো পরেও ডেকে পাঠাননি বা পরের নাম ফোন টোনও কিছু করেনি যে কিছু নেই বলে। তারপরেই তো হঠাৎ এই যখন এটা বেরোলো তখনই দেখলাম নামটা নেই। এখন কি করেছে? এখন 6 নম্বর ফর্মটা জমা দিয়ে, কালকে ওটা জমা দিয়ে বিএলও দিদিকে বাকি যা ডকুমেন্টস লাগবে 6 নম্বর ফর্মের জন্য সেগুলো সবকিছু কালকে দেওয়া হয়েছে। নাম নেই বলতে উনি তো বিএলও দিদি তো কিছু বলতে পারছেন না। ওনার বক্তব্য যে আমি তো সবকিছুই করেছি, ওনারা চাইলে করে দিতে পারতেন হয়তো, কিন্তু কেন করলেন না সেটাও বুঝতে পারছি না। আমাদের এই বিল্ডিং এ 3 জনের নাম ওঠেনি। তো উনি নিজেই অবাক যে এই 3 জনের নাম একই বিল্ডিং থেকে কি করে বাদ হয়ে গেল, যেহেতু তারা সব ডকুমেন্টসও তাদের কাছে আছে, সব দেওয়াও হয়েছিল, তা সত্ত্বেও কি করে বাদ চলে গেল। উনিও সেটাই অবাক হয়ে যাচ্ছেন। সেই জান হ্যাঁ, সেম জিনিস আমার বাপের বাড়িতে, মানে আমার দাদাদেরও তাই, তাদেরও নাম উঠে গেছে। সেই কারণে আমার নামটা কি কারণে উঠলো না, ওটাই প্রশ্ন। যে আমি তো এত বছর এখানে ভোট দিয়েছি, কলকাতায় প্রথম যে তার নাম, এত বছর ধরে তো এখানে ভোট দিয়ে আসছি, হঠাৎ এই বছর কেন নামটা বাদ হয়ে গেল। আমি সব ডকুমেন্টস জমা দিয়েছিলাম, তারপরে নাম আসেনি আমার। ডেকেছিল কিসের জন্য কি বাবা মা মরে গেছে, তার ডকুমেন্টস চাইছে কি ওখান থেকে কাগজ একটা নিয়ে আসুন। 2002-এ নাম ছিল। কলকাতার সবথেকে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ভবানীপুর। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিট থেকে লড়াই করেন, আর সেইখানেই বিশাল বিপত্তির খবর। সেই খবর নিয়ে আমরা চলে এসেছি ভবানীপুর কেন্দ্রের একাংশে, যেখানে জানা যাচ্ছে যে একাধিক মানুষের সত্য নথি থাকা সত্ত্বেও 2002 সালের এসআইআর এ নাম থাকা সত্ত্বেও এবারের 2026-এর এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে নাম বাদ পড়েছে। ঠিক কি কারণে, কি ঘটনা, কাদের নাম বাদ পড়ল? ভোটার লিস্টে নাম ছিল, ভোট দিচ্ছিলাম ঠিক, হঠাৎ কি ভোট কেন আমার নাম উধাও হয়ে গেল আমি জানি না। মানুষ বিয়ের পরে তো টাইটেল পাল্টেই যায়, ওই জন্য আমার নামটা উধাও হয়ে গেল। আমি কি মরে গেছি নাকি যে উধাও হয়ে গেল নামটা? সোনালী কুম্ভকার আমার নাম। আমার এসআইআর এর যখন হয়েছিল তখন ফর্ম দেওয়া হয়েছিল, সবকিছু মানে ফর্ম ফিল আপ করে আমি দিয়েছিলাম। সবাই যেমন বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছিল, আমাদেরও দেওয়া হয়েছিল। তারপর আমাকে ডেকে পাঠানো হয়েছিল। সেই ডেকে পাঠানোর পরে আমি সবকিছু যা ডকুমেন্টস ছিল আমার কাছে সবকিছুই দিয়েছিলাম। তো ওনারা যেহেতু 2002-এ নাম ছিল না মা বাবাদের বা কারোরই আমাদের ছিল না, সেই কারণে উনি মানে আমি যা ডকুমেন্টস দিয়েছিলাম সবকিছু দেখেননি উনি। ঠিক আছে, 2-1টা ডকুমেন্টস নিয়েছে, নেওয়ার পরে উনি আর বাকিটাই করেনি। তো আমরা তো ভেবেছিলাম আমাদের নাম ঠিকই আছে, হয়তো আর তো পরেও ডেকে পাঠাননি বা পরের নাম ফোন টোনও কিছু করেনি যে কিছু নেই বলে। তারপরেই তো হঠাৎ এই যখন এটা বেরোলো তখনই দেখলাম নামটা নেই। এখন কি করেছে?
এখন 6 নম্বর ফর্মটা জমা দিয়ে কালকে ওটা জমা দিয়ে বিএলও দিদিকে বাকি যা যা ডকুমেন্টস লাগবে 6 নম্বর ফর্মের জন্য সেগুলো সবকিছু কালকে দেওয়া হয়েছে। নাম নেই বলতে উনি তো বিএলও দিদি তো কিছু বলতে পারছেন না। ওনার বক্তব্য যে আমি তো সবকিছুই করেছি, ওনারা চাইলে করে দিতে পারতেন হয়তো, কিন্তু কেন করলেন না সেটাও বুঝতে পারছি না। আমাদের এই বিল্ডিং এ 3 জনের নাম ওঠেনি, তো উনি নিজেই অবাক যে এই 3 জনের নাম একই বিল্ডিং থেকে কি করে বাদ হয়ে গেল, যেহেতু তারা সব ডকুমেন্টসও তাদের কাছে আছে, সব দেওয়াও হয়েছিল, তা সত্ত্বেও কি করে বাদ চলে গেল। উনিও সেটাই অবাক হয়ে যাচ্ছেন সেই জান। হ্যাঁ, সেম জিনিস আমার বাপের বাড়িতে, মানে আমার দাদাদেরও তাই, তাদেরও নাম উঠে গেছে, সেই কারণে আমার নামটা কি কারণে উঠলো না, ওটাই প্রশ্ন। যে আমি তো এত বছর এখানে ভোট দিয়েছি, কলকাতায় প্রথম যে তার নাম, এত বছর ধরে তো এখানে ভোট দিয়ে আসছি, হঠাৎ এই বছর কেন নামটা বাদ হয়ে গেল। আমি সব ডকুমেন্টস জমা দিয়েছিলাম, তারপরে নাম আসেনি আমার। ডেকেছিল কিসের জন্য কি বাবা মা মরে গেছে, তার ডকুমেন্টস চাইছে, কি ওখান থেকে কাগজ একটা নিয়ে আসুন। 2002 নাম ছিল। সোনালী কুম্ভকার আমার নাম। আমার এসআইআর এর যখন হয়েছিল তখন ফর্ম দেওয়া হয়েছিল, সবকিছু মানে ফর্ম ফিল আপ করে আমি দিয়েছিলাম, সবাই যেমন বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছিল আমাদেরও দেওয়া হয়েছিল। তারপর আমাকে ডেকে পাঠানো হয়েছিল, সেই ডেকে পাঠানোর পরে আমি সবকিছু যা যা ডকুমেন্টস ছিল আমার কাছে সবকিছুই দিয়েছিলাম। তো ওনারা যেহেতু 2002 নাম ছিল না মা বাবাদের বা কারোরই আমাদের ছিল না, সেই কারণে উনি মানে আমি যা যা ডকুমেন্টস দিয়েছিলাম সবকিছু দেখেননি উনি। ঠিক আছে, 2-1টা ডকুমেন্টস নিয়েছে, নেওয়ার পরে উনি আর বাকিটাই করেনি। তো আমরা তো ভেবেছিলাম আমাদের নাম ঠিকই আছে, হয়তো আর তো পরেও ডেকে পাঠাননি বা পরের নাম ফোন টোনও কিছু করেনি যে কিছু নেই বলে। তারপরেই তো হঠাৎ এই যখন এটা বেরোলো তখনই দেখলাম নামটা নেই। এখন কি করেছে? এখন 6 নম্বর ফর্মটা জমা দিয়ে কালকে ওটা জমা দিয়ে বিএলও দিদিকে বাকি যা যা ডকুমেন্টস লাগবে 6 নম্বর ফর্মের জন্য সেগুলো সবকিছু কালকে দেওয়া হয়েছে। নাম নেই বলতে উনি তো বিএলও দিদি তো কিছু বলতে পারছেন না। ওনার বক্তব্য যে আমি তো সবকিছুই করেছি, ওনারা চাইলে করে দিতে পারতেন হয়তো, কিন্তু কেন করলেন না সেটাও বুঝতে পারছি না। আমাদের এই বিল্ডিং এ 3 জনের নাম ওঠেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, আর সেই ভবানীপুর কেন্দ্রেই নাম বাদ পড়ল একাধিক মানুষের। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে ঠিক কি কারণে সবার নাম বাদ পড়ছে। কেউ বলছেন তাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, আবার দেখা যাচ্ছে কেউ কেউ বৈধ ডকুমেন্টস জমা করেছেন, তারপরেও কিন্তু নাম বাদ পড়ছে একাধিক মানুষের। সেটা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন। কেউ বলছেন আমরা কি মরে গেছি, অর্থাৎ ডেড ভোটার, নাকি কোথাও গিয়ে কোনো রকম অন্য অভিসন্ধি রয়েছে। সেই প্রসঙ্গে আমরা খোঁজ নিতে এসে দেখতে পেলাম যে অনেকেরই 2002 সালে নাম ছিল, কিন্তু তারপরেও বাদ পড়েছে এসআইআর থেকে নাম, ফাইনাল লিস্টে নাম আসেনি। সেই সংশোধন কি আদৌ হবে, ভোট কি তারা দিতে পারবে, সেই দ্বিধায় কিন্তু এই মুহূর্তে রয়েছে ভবানীপুর কেন্দ্রের এক বিশাল সংখ্যক বাসিন্দা।